আওয়ামী লীগ প্রত্যাবর্তন বলেন, আওয়ামী লীগের ফিরে আসা বলেন, এটা এখন দেশের জন্য জরুরি হয়ে গিয়েছে। আপনি দেখেন সেই সেই 24শে জুলাইয়ের পর থেকে এ দেশে কোন অনাচারটা না হয়েছে। যেই বঙ্গবন্ধু বলছে, যেই জয় বাংলা বলছে, তারই হচ্ছে টুটি চেপে ধরা হচ্ছে, তার মুখ চেপে ধরা হচ্ছে। বঙ্গবন্ধু তো কারো একা না, আর আওয়ামী লীগ তো হচ্ছে এই বাংলাদেশে কিছু মুষ্টিমেয় মানুষের কোনো দল না, যেখানে হচ্ছে জয় বাংলা বলে স্ট্যান্ড গান হচ্ছে উঁচু করা হচ্ছে, যেখানে জয় বাংলা বলে কৃষক বলেন, কামার বলেন, চামার বলেন, প্রত্যেকে হচ্ছে ইয়েতে নেমেছে, যুদ্ধে নেমেছে। এখানে তো আওয়ামী লীগ তো বাংলাদেশের প্রথম দল, এবং পৃথিবীর প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ওয়ার্ল্ড অ্যান্থ্রোপোলজিতে আপনি আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী দল, যেটা হচ্ছে সবচেয়ে পুরানো দলের মধ্যে একটা। এবং বঙ্গবন্ধু তিনি হচ্ছেন কারো একার না, এবং আওয়ামী লীগও কারো একার সম্পদ না। এবং এই আওয়ামী লীগকে যতবার হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, এই নিয়ে মনে হয় 4বার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, ততবার আওয়ামী লীগ আরো 14 গুণ বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে। এবং দেখেন আজকে হচ্ছে গিয়ে আমাদের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা কোনোটার কোনো নিরাপত্তা নেই। আজকে আমরা হচ্ছে গিয়ে অনিরাপত্তাবিহীনতায় ভুগছি, আজকে আমরা হচ্ছে ক্ষুধার কষ্টে ভুগছি। আমাদের দারিদ্রতা আবার দেশে ফিরে এসেছে, আবার সে আগের মতো হচ্ছে ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো, সেই কবিতার সেই দিন আবার ফিরে এসছে। তাহলে এই দেশে কোত্থেকে সুরক্ষিত? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন তখন আমরা নারীরা সুরক্ষিত ছিলাম। এই দেশে কোথায় হচ্ছে কি আপনি উন্নতি দেখেন নাই? এই বাংলাদেশ তো একটা রোল মডেল হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যে হচ্ছে বাংলাদেশ আনবিটেবল হয়ে যেত হোল ওয়ার্ল্ডের সাথে। এটা তো পৃথিবীর সব দেশই তো হচ্ছে, যেখানে হচ্ছে ভিক্ষার হচ্ছে ঝুলি নিয়ে বাঙালি যেত, সেখানে তো আমরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করে একটা পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীতে হচ্ছে একটা উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে আনবিটেবল একটা কাতারে চলে গিয়েছিল। এবং আমরা তো দেখা গেছে যে উপগ্রহে যেখানে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছি, তাহলে আমরা অনুন্নত কোন দিক দিয়ে ছিলাম? এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা নারীরা হোল ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের নারীরা ছড়িয়ে গিয়েছিলাম। সেটা আপনি ক্রীড়াঙ্গন বলেন, সেটা আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বলেন, সেটা আপনি প্রফেশনালি বলেন, আপনি ইকোনমিক্যালি বলেন, প্রত্যেক জায়গা থেকে আমরা বাঙালি নারীরা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিলাম। এবং মেধা তালিকায় হচ্ছে নারীরা অনেকটা এগিয়ে এসেছিল পুরুষদের চাইতে। এরপর আপনি দেখেন আমাদের দেশে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননিরাপত্তা আইন দিয়েছিলেন, ইফ টিচিংয়ের আইন দিয়েছিলেন, কতগুলি আইন দিয়েছিলেন, যার মাধ্যমে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে নারী বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, আমরা প্রত্যেকে সুরক্ষিত ছিলাম। তাহলে এখন এই আইনগুলি কোথায় গিয়েছিল? আমরা তো বড় আশা করে বিএনপি সরকারকে হচ্ছে এনেছিলাম যে জামাতের হাতে দেশটা না যাক, আমরা অরক্ষিত না থাকি। ফলশ্রুতিতে কি হলো? উনি হচ্ছে গিয়ে ক্ষমতায় এসে দেশের সার্বভৌমত্বের দিকে উনি খেয়াল করছেন না, উনি আমাদের নারীদের দিকে খেয়াল করছেন না। উনি রেপ হচ্ছে একের পর এক, শিশু নারী নিরাপত্তা যেটা হচ্ছে বাংলাদেশের আইনে 13 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট দেওয়া আছে, সেখানে উনি আমাদের সংরক্ষিত করছেন না। উনি আবার এসে উনি পারতেন জননিরাপত্তা আইন এটা প্রচলন ঘটাতে, উনি পারতেন নারীদের জন্য হচ্ছে ইফ টিচিংয়ের মামলা এটা আবার প্রচলন ঘটাতে পারতেন, আমরা আজকে সুরক্ষিত থাকতাম। উনি কোনোটাই করছেন না। উনি ওনার মতো হচ্ছে সংসদে যাচ্ছেন, কিছু হচ্ছে ছাপড়ি ছেলে পেলে যারা উপদেষ্টা নামে পরিচিতি পেয়েছে, তারা তার সামনে বসে তাকে অপমান করছে, দেশকে অপমান করছে, বঙ্গবন্ধুকে অপমান করছে, তার পিতা জিয়াউর রহমানকে অপমান করছে, তার সামনে বসে তাকে ভুয়া বলছে। যত সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের চোখের উপরে হাতে এরকম আঙ্গুল দিয়ে দিয়ে তারা কথা বলছে, তাদের তো কোনো রকম অপমান বোধ নেই, তাদের কাছে তো অপমান বোধ লাগছে না। উনি এসে একটা নারী হত্যা, নারী ধর্ষণ, এই যে পুলিশ নির্বিচারে হচ্ছে পুলিশ হত্যা হলো, এর কয়টা পুলিশের ফ্যামিলির খোঁজ নেওয়া হয়েছে, এবং কয়জন পুলিশের পরিবার, এখন তাদের পরিবার কিভাবে চলছে, তাদের সোর্স অফ ইনকাম কি, সেই খবর কি তারা নিয়েছে? সেই পরিবার কিভাবে চলছে, এই পুলিশ ভাইদের কোনো খবর তারা নিয়েছে? পুলিশ হত্যার কোনো আজ পর্যন্ত কোনো হয়েছে সেখানে? সেটা তো করলোই না। উল্টা নাসিরউদ্দিন পাটোয়ারি উনি হচ্ছে গিয়ে আপনার নারায়ণগঞ্জে, রূপগঞ্জে উনি ধাওয়া খেয়ে এসে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আটক দিবেন, তার মন্ত্রণালয়ে আটক করবেন। উনি হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যালি জেনোসাইডের সৃষ্টি করছে, তাকে তো আইনের আওতায় আনাই হচ্ছে না। উল্টা আওয়ামী লীগের নেতাকর্মী থেকে আরম্ভ করে নর্মাল যারা মানুষ আছে, আমরা যারা কথা বলি, তাদের পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। কেন? আমি বলতে চাই এই দেশটাকে একটা মগের মুল্লুক, 71 কি আজকের মগের মুল্লুকের জন্য সৃষ্টি হয়েছিল? আমাদের 2.5 লক্ষ মা বোনটাকে এই দিনের জন্য ইজ্জত দিয়েছিল, বঙ্গবন্ধুকে এই দিনের জন্য ওই দিন বাংলাদেশের 7.5 কোটি মানুষকে এক জায়গায় করেছিল, ওই দিনকে এই জন্য হচ্ছে স্ট্যান্ড গান নিয়ে জয় বাংলা বলেছিল। এবং ওই দিনকে আজকের এই দিন দেখার জন্য মুক্তিযোদ্ধারা আজকে রাস্তাঘাটে অপদস্থ হচ্ছে। দেখেন একটা কথা মনে রাখবেন, আজকে যারা হচ্ছে গিয়ে রিক্সাওয়ালা তারা কিন্তু তখনকার মুক্তিযোদ্ধা, আজকে কিন্তু যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু তখনকার ভানেসা, তখনকার টেপিরানি, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভুলে নাই। তারা কিন্তু খোপার মধ্যে কিন্তু পিস্তল গুজে বুকে মাইন নিয়ে কিন্তু পাকিস্তানিদের দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা কিন্তু বাঙালিদের খেপিয়ে দিচ্ছেন, যতবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যতবার তাদের আপনারা নিষিদ্ধ করছেন, আপনারা কি পারবেন? আজকে ঝটিকা মিছিল আকারে হোক, আজকে বাড়ির মানুষজন হোক, রাস্তার মানুষ হোক, আজকে স্কুলে ছোট শিশুরা পর্যন্ত জয় বাংলা বলছে, আওয়ামী লীগকে চাচ্ছে। কেন চাচ্ছে?
এটা তার অর্জন, এটা আওয়ামী লীগের অর্জন। আজকে আওয়ামী লীগের ছোটোখাটো নেতা নেত্রী থেকে আরম্ভ করে বাসার ছেলে পেলে যারা আছে প্রত্যেকে আজকে আওয়ামী লীগকে চায়। কেন চায়? এটা হচ্ছে আওয়ামী লীগের অর্জন। আওয়ামী লীগের ছেলে পেলেকে আপনি দেখবেন 3 বেলা খেতে না দিয়ে তাদের যতই আপনি হচ্ছে গিয়ে নির্যাতন করেন, এদের মুখ থেকে কিন্তু জয় বাংলা কখনোই জানা, কারণ এরা হচ্ছে কি হার্টের কোর থেকে আওয়ামী লীগ করে। আর কিছুদিন আগে আপনারা দেখবেন ফেসবুকে আপনার ওই যে কি বলে লাল বদরের একজন লোককে ধরা হলো, তাকে 2 কানে একটা থাপ্পড় দিয়ে যখন বলা হলো বল জয় বাংলা, জয় বাংলার সাথে সাথে তিনি বলছে জুলাই হ্যান জুলাই তেন, ওই কথাগুলো আমি মুখ দিয়ে বলতে পারবো না। তাহলে দেখেন, আর আওয়ামী লীগের একটা ছেলেকে কালকে ধরেছে, সেই ছেলেটা বললো আপনারা তো এতক্ষণ মারছেন, আমি তো কিছু বলি নাই, এখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন কেন? হ্যাঁ আমি আওয়ামী লীগ, আমার 3 পুরুষ আওয়ামী লীগ। তাহলে দেখেন ইন বিটুইন দ্য ডিফারেন্স আওয়ামী লীগ অ্যান্ড আদার সাইড আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের এক একটা নেতাকর্মী এরা জ্বলন্ত স্ফুলিঙ্গ, এরা 71-কে ধারণ করে, এদের হার্ট করে আওয়ামী লীগ আছে। এরা 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 হচ্ছে পুরুষানুক্রমী ভাবে বলেন, এরা জিনগতভাবে বলেন, এরা আওয়ামী লীগ। এরা জানে এরা কি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পেরেছে আমেরিকা লাল চক্ষু দেখিয়ে তাকে থামাতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেরেছে কারো কাছে মাথা নত করতে, কারণ উনি কারো কাছে মাথা নত শিখেননি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 71-এর মাধ্যমে উনি আমাদের বলে গেছেন, উনি আমাদের এই প্রজন্মের কাছে মেসেজ দিয়ে গেছেন যে আমরা কখনো মাথা নত করব না। উনি বলে গেছেন গুপ্তদের ব্যাপারে সাবধান, আপনি দেখবেন আর্কাইভে এখনো আছে। উনি বলে গেছেন যে চোরানা শুনে ধর্মের কাহিনী একটু বেকায়দা হয়ে গেল, আমাকে বলা হচ্ছে আমি যেন শক্ত হই, কারে মারবো কারে ধরবো, যার দিকে তাকাই সবই তো দেখি আমার, ও আমার ও আমার, আমি কারে মারবো কারে ধরবো। কিন্তু গুপ্তদের ব্যাপারে তোমরা সবসময় সতর্ক থাকবা, ওদের আমি থাকি বা নাই থাকি আমি বলার আগে ওদের শুট করে দিবা, ওদের মেরে ফেলবা, ওদের টুকরা টুকরা করবা। কেন বলে গেছে? উনি জানতেন এই বাংলায় সারা জীবন এই গুপ্তরা থাকবে, উনি জানতেন পাকিস্তানিদের প্রোটোকল সারা জীবন থাকবে। যার ফলশ্রুতিতে কি হলো, 15ই আগস্টে আমরা এরকম একজন মহান নেতা, এরকম একজন স্থপতিকে হারালাম, যিনি হচ্ছে 71-এর পরবর্তীতে একটা ধ্বংসযোগ্য দেশ তাকে টেনে উঠালো, যেখানে উনি 2.5 লক্ষ বীরঙ্গনা যাদের হচ্ছে কোনো ঘর ছিল না বাড়ি ছিল না, তাদের হচ্ছে মা ফজিলাতুন্নেসা সহকারে উনি হচ্ছে একটা পরিচয় দিলেন, তাদের কর্মের ব্যবস্থা করে দিলেন। আপনারা শুনে থাকবেন যে 71-এর পর হচ্ছে বীরঙ্গনাদের মধ্যে অনেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি বাকরি করলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের বিয়ে শাদীরও ব্যবস্থা করে দিয়েছেন। অনেক পরিবার, অনেক বাবারা মারা ভাইয়েরা তাদের পরিচয় দিতে চায়নি, তাদের পরিবার তাদের স্বীকার করতে চায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন বলা হলো যে ওনাদের পরিবার তো ওনাদের নিতে চাচ্ছে না, ওনাদের পরিবার ওনাদের হচ্ছে গিয়ে পরিচয় দিতে যাচ্ছেন, তখন উনি কি বললেন যে ওদের পিতার নামের জায়গায় লিখে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওদের বাড়ির জায়গায় লিখে দাও ধানমন্ডি 32। সেই 32-কে আজকে আপনারা পর্যায়ক্রমে তছনছ করছেন, 32 ভাঙছেন, 32-এর ইটা বালি সবকিছু নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছেন। আপনারা হয়তো ভুলে গেছেন, ঘুরিয়ে দিলেই ফুরিয়ে যায় না। আমরা বাংলাদেশে আজকে 7 কোটি থেকে 71 ছিল 7 কোটি, এখন আমরা 20 কোটি মানুষ। আমাদের 20 কোটি মানুষের হৃদয়ে আপনারা 32-কে বসিয়ে দিয়েছেন। যতটুকু না মানুষের সাধারণ জনগণের ভালোবাসা ছিল আওয়ামী লীগের প্রতি, আপনারা ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছেন। দিনকে দিন আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগের সমর্থিত জনগণ বাড়ছে। আপনারা পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগ কোনোদিন নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হবে না, এবং আওয়ামী লীগ কোনোদিন কারো কথা শোনেনি। আমরা যারা ছিলাম না আওয়ামী লীগের সমর্থক, আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, আজকে আমরা আওয়ামী লীগকে চাই। কেন চাই? কারণ সে আমলে আমরা ভালো ছিলাম, আমরা অন্ন বস্ত্র বাসস্থান নিরাপত্তা এইসব কষ্টে আমরা ছিলাম না। তখন হচ্ছে কি বাড়ির বুয়া তাকে পান্তা ভাত দিলে বুয়া পান্তা ভাত খেতে চায়নি, বলেছে গরম ভাত দেন, কারণ বুয়াও তখন একটা লাইফ স্ট্যান্ডার্ডে চলে এসেছিল। মানুষ হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাড়ি যে করতে পেরেছে, সে একজন সফল ব্যবসা সফল উদ্যোক্তা হয়েছে। আজকে দেশের কি অবস্থা? আজকে মানুষ হচ্ছে ক্ষুধায় যন্ত্রণায় দারিদ্রতায়, পান্তা ভাত দিলে তাই সই, আপনি 3 দিনে পচা ভাত দিবেন তাই সই। আজকে বাজারে গেলে একটা ডিম কিনলে পরে রিক্সাওয়ালা বলে আপা ভাড়া দিতে হবে না, আমাকে একটা ডিম দেন, বাসায় নিয়ে বাচ্চাদের ডিম ভেজে কটা ভাত খাওয়াবো, গত 4 দিন আমি বাজার করতে পারি না। আজকে বাজারে গেলে বৃদ্ধরা যারা বয়সের ভাইয়ে নুয়ে পড়েছে, তারা বলে মা মাছ লাগবে না, মাছের একটু আশটাই না হলে দেন, মাছের ওই পেটটুকু ফেলেন না। এই দিন দেখার জন্য কি 71 স্বাধীন হয়েছিল? এই দিন দেখার জন্য কি 24শে জুলাইতে আপনারা এই দেশে ম্যাসাকার করলেন? এই দিন দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 16 বছর দেশ উন্নয়ন করেছিল? উনি তো শোষণ করেননি, উনি আমাদের শাসন করেছেন। আমরা এই শাসনের জন্য পৃথিবীর কোথায় পৌঁছে গিয়েছিলাম, আমরা আনবিটেবল ছিলাম, সারা পৃথিবী থেকে আমাদের সম্মান জানানো হতো। যে রাশিয়া
সোভিয়েত রাশিয়া ইন্ডিয়া 71 সালে বাংলাদেশের সাথে একসাথে প্রথম স্বাধীনতার ঘোষণা হিসেবে আমাদের হচ্ছে অভিনন্দন জানিয়েছে। সেই ইন্ডিয়াকে আজকে আপনারা আমাদের শত্রুতা বানাচ্ছেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, আপনার যিনি প্রতিবেশী, যিনি আপনার সাথে জমি কিনে বাড়ি করেছে, আপনি চাইলেও তার সাথে হচ্ছে ঝামেলা করতে পারবেন না, তার সাথে মিলেমিশে থাকতে হবে। আপনারা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই বলেন, যেভাবে বলেন, বাংলাদেশের ম্যাপিং এর পাশে হচ্ছে ভারতের ম্যাপিং। আপনি চাইলেই কি ভারতের সাথে হচ্ছে যুদ্ধ করে, যে ভারতের সাথে হচ্ছে গিয়ে আপনি দলাদলি করে আপনি থাকতে পারবেন? এই বাংলাদেশের ম্যাপ থাকবে না, বাংলাদেশ থাকবে। সেই দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হচ্ছে আমাদের করিডোর ফিরিয়ে এনেছেন। উনি আমাদের হচ্ছে গিয়ে অনেকখানি উপকূল